পুজো দেওয়া কমপ্লিট। তো সকাল সকাল পুজো দিয়ে নিলাম, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। তো এখন যাব হলো কুচবিহারে। সবার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার বাদে, আমি খাইনি। তো আমি এখন একটু চা আর কিছু খেয়ে তারপর কুচবিহারে যাব। কুচবিহারে মানে কি, আমার ননদের বর তো ওখানে ট্রান্সফার হয়েছে, তো ওখানে আমার ননদ আছে, আর ননদের ছেলে মেয়ে কালকে এখানে চলে এসছে। আজকে ওখানে যাব, বারবার করে বলছে আজকে তোদের অ্যানিভার্সারি। আমার ননদ বলছে তোরা এখানে চলে আয়, তো কথাটা রাখতেও হয়। তো যাব এখন আর কি। সবার খাওয়া দাওয়া স্নান সবার হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে। এই দেখো। তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি বোধহয় 3-4 দিন পর ব্লগ দিলাম আজকে। হ্যাঁ, এরকমই হবে, কয়েকদিন তো ব্লগ দিইনি। তৈরি হয়ে গেছি পুরোপুরি। তো এই চুড়িদারটা আমার বর দিয়েছে, দুটো দিয়েছে, আরেকটা আলমারিতে আছে, ওটা পরে আরেকদিন শেয়ার করব। তো আমি গিয়েছিলাম কিনতে, আর আমার বর যে ড্রেসটা পরেছে গেঞ্জি আর জিন্স, ওটা আমি দিয়েছি। তো এসে কী বলতে গেছিলাম, তো শাড়ি নিইনি আমি, কোনোবার শাড়ি নিই না, চুড়িদারই নিই। আর শাড়িটা নিই কোনো অকেশন, বিয়ে বাড়ি যখন থাকে তখন আমি শাড়ি কিনি, তাছাড়া চুড়িদারই কিনি আমি সবসময়। তো এই যে চুড়িদারটা, মার সাথে দেখা করতে আসছিলাম, প্রণাম করে গেলাম, ধমাধম আসলাম আর বেরোচ্ছি এখন। মা পরে আসবো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখন কুচবিহার যাবো, এখন কুচবিহার সব জায়গায় দেখা করে যাই, তাই না? চল পাপা, আসো মা, ফটো তুলি। কি বললাম, আসি। হ্যাঁ বাই। দেওয়াটা দাও না, বলেই তো এসছি, কুচবিহারে তো ঢুকলাম। এই গেটটা কিন্তু নতুন, বেশি দিন হয়নি। আজকে দেখি বিকালবেলা রাজবাড়িতে আসবো। হ্যাঁ যাচ্ছি কি, বাবার সাথে দেখা করে চলে আসছি আমরা। ওর মা বাবা বলবে নামতে, ওই জন্য যাবে না। আমি নামবো। পাপা চল চল একটু নামি, দেখা করে আসি। চল তোর মা বাবার সাথে যাও। আমি তো সারা জীবনে মা লাগবে তো। চলে এসছি আমরা, চলো চলো। না রাস্তা রাস্তা আমার বাড়িতে, থানার সামনে। চলো সামনে। জিকি নামে না, আমার ননদের মেয়ে। এই যে আমার ননদ, কি নামে না। এই দেখো গুঞ্জে দেখো, আর একটু পিছে যা, তাহলে তো হয়ে যাবে। সাজতে হবে না, খালি চুড়িদারটা পর। না তোর জন্য একটা গিফট আনছি আমি, এটা পরে দেখ, পরে দেখ, পরে দেখ। ফিটিংস হবে, এল সাইজ হবে। হ্যাঁ এটা পরে দেখ। নিয়ে নে পরব। কোথায়? হ্যাঁ সুন্দর তো হবেই, পর। কি সুন্দর এই যে, এমন কিছু না কিন্তু এই দেখো কি সুন্দর লাগছে চুড়িদারটা পরে। বাবা আমার বিবাহবার্ষিকী আমি ননদকে গিফট করলাম, কি দারুণ না? আমরা ঢুকি। অন্ধকার পাপা, চলো বেরো 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 বেরো। আমার ননদ যে চুড়িদারটা পরলো, আমি যেটা দিয়েছি, ওর জুতো নেই, ওর জুতো হলো ওর মেয়ে পরলো, তো স্লিপার পরে আসছে। তো এই দোকান থেকে একটা দোকান খোলা আছে, আজকে তো রোববার, সব দোকান বন্ধ, এই দোকানটা খোলা আছে। এই যে সামনে এই দোকানটা থেকে জুতো কিনতে ঢুকেছে, অবস্থা দেখো। আর এই যে এরা টোটোতে এখানে বসে আছে, টোটো করেই কিন্তু মজা, তাই না? হ্যাঁ কি বলি, কিসের ব্যাগ? এখন যাচ্ছি হলো রেস্টুরেন্টে, তো খিদে পেয়ে গেছে। আমি বলছি আগে খাবো তারপরে হলো ঘুরবো। তো এখন রেস্টুরেন্টে যাচ্ছি, রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিব, তারপরে যেখানে ঘোরার ঘুরবো। তো এখানে রেস্টুরেন্টেও চলে এসেছি, মাটন, চিকেন আর হলো ফ্রায়েড রাইস। আমার ছোটো ছেলে খালি ফ্রায়েড রাইস খেয়েছে, প্লেন রাইস, ডাল আর আলু ভাজা। তো এখানে কেক কেটেছি, তো ভালোই মজা হয়েছে। কেক কেটেছি আর হলো সবাই খাওয়া দাওয়া করে, মানে আমার ভাই, আমার ননদ আর হলো নন্দাই খায়নি, ওরা মানে আমাদের দেরি হচ্ছিলো, ওরা বাড়িতেই খেয়ে নিয়েছে।
তোমরা তুলে দিবে, ফটো তুলে দিচ্ছি। বাহ। হ্যাঁ কত কম ইয়া কম দাও। যাক মুখেটা নিয়ে দাও তো। এই টিস্যু আছে না? এরা দুজন বেশ না দেখ খেলা, দুই ভাই। হ্যাঁ, রিয়ন কই গেল? একদম একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন রাজবাড়ি। হ্যাঁ, এখন রাজবাড়ি। রাজবাড়িতে চলে এসেছি। তো রাজবাড়ির একদম উপরে উঠেছি, যেখানে কাউকে উঠতে দেয় না। তো তপনদার সাথে ছিল বলে উঠতে পেরেছি। তো তপনদার সাথে মানে উপরে ওঠে রাজবাড়ির ভেতরে সবাই মিলে চা খেলাম। এটা একটা ভাগ্যের ব্যাপার। তো কুচবিহারের রাজবাড়িতে বসে রুমের মধ্যে যেখানে রাজারা থাকতো সেই রুমের মধ্যে বসে আমরা সবাই মিলে চা খেয়েছি। ওখান থেকে আমাদের চা বানিয়ে এনে দিয়েছে। তো সেখানে বসে চা খেলাম, সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখলাম। খুব ইচ্ছা ছিল, ছোটোবেলা থেকে তো অনেক এসেছি এই কুচবিহার রাজবাড়িতে, কিন্তু কোনোদিনও ওপরে উঠেনি আর কি। ওপরের যে রুমগুলো সেগুলো কোনোদিনও দেখিনি, কেননা সেখানে অ্যালাউড নেই আর কি। তো অনেক দিনের আশাটা আজকে পূরণ হলো। তো ছোটোবেলা থেকে ভাবতাম উপরে কি আছে, রাজারা কোথায় থাকতো, মানে মাথার মধ্যে এটা সবসময় ঘুরতো, তাদের রুমগুলো কীরকম হয়, তারা কিভাবে থাকতো। তো আজকে এই জিনিসটা পূরণ হলো। তো সম্পূর্ণ ভালোভাবে তোমাদের আমি ভিডিওটা দেখাতে পারলাম না, অনেক বড় হয়ে যাবে। তো আমার ভাইও এসছে, এই যে সাদা ফুল শার্ট টি শার্ট পরাটা, আর এটা হলো একটা লোহার টাব। তো এই টাবটাতে ওরা স্নান করতো, এটা হলো পুরো লোহার। তো দেখে খুব ভালো লাগছিল, সেই রাজার আমলের জিনিস। মানে এত আশা ছিল আমার, মানে ছোটোবেলা থেকে ভাবতাম একটু যদি উপরে যেতে পারতাম। আর দেখো এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ছবি তুলেছি, ওপর থেকে দেখতে কি ভালো লাগছে। আর রাজবাড়িতে না প্রোগ্রাম হচ্ছে, কি যেন প্রোগ্রাম হচ্ছে। তো খুব মানে গান বাজছে, তো সেই জন্য আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। আর গান না বাজলে আমি ভয়েস রেকর্ড দিতাম না। তো দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়ে সব দেখছি উপর থেকে, ভালো লাগছে খুব। আজকে কোনটা রাজা কোথায় বসে মানে গল্প করতো, কোথায় নাচ করতো, ওদের স্নান ঘর সব কিছু আজকে দেখেছি, রান্নাঘর, এত ভালো লেগেছে আজকে। সব কিছুটাই হলো আজ তপনদার জন্য। তো তপনদাকে সে মানে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তো তপনদা না থাকলে এই জিনিসটা আমি মানে দেখতেও পারতাম না। কোনো দিন মনের মধ্যে একটা আশা থাকতো যে না ভেতরে কি আছে, ছোটোবেলার আশাটা আমার এই 14 বছর বিবাহবার্ষিকীতে আজকে পূরণ হলো। সন্ধ্যা হয়ে আসছে, আর তপনদা 6টার সময় কোথায় মিটিং আছে। দেখো সূর্যটা দেখতে কি ভালো লাগছে, অস্ত্র যাচ্ছে সূর্যের, দারুণ লাগছে। রাজারা হয়তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। তা এত সুন্দর লাগছে আজকে, না খুব ভালো লাগছে। আজকের দিনটা আমার খুব মনে থাকবে আর কি, 14 বছরের বিবাহবার্ষিকটা আমার খুব ভালো লেগেছে আজকের দিনটা আমার। বাচ্চারাও খুব আনন্দ করেছে। তো ননদের বাড়িতে গিয়ে এখান থেকে যাওয়ার পরে কিছুক্ষণ ছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। ও তো আসলো না, ও বললো আরও 2 দিন পরে আমাদের বাড়িতে আসবে আর কি। এই রুমটাতে বসেই আমরা চা খেয়েছি। তো এই রুমটার মধ্যে রাজা থাকতো, ওরা আর কি বলেছে, যা বলেছে সেটাই আর কি। এই রুমটার মধ্যে বসে বলছে এই রুমটার মধ্যে থাকতো। আর আমার 3 ছেলে বলছি, 3 ছেলেই, 2 ছেলে ননদের ছেলে মানে আমার ছেলে, আর এখানে একটা হলো
কিসের মাথা, এটা কিসের মাথা, বাইসনের না কিসের মাথা ভগবানই জানে, না বাফালোর মাথা সেটা আমি বলতে পারবো না। আর এখানে বসে দেখো ননদের বর বসে আছে, আমার ভাই বসে আছে, আর এদিকে চা দিচ্ছে ওরা। চা বানিয়ে এনে দিয়েছিল, লাল চা আদা দে, ভালো লাগছিল, মাথাটাও ব্যথা ব্যথা করছিল চা। এখানে আমার আবার ছোট পুত্রের কি হয়েছে কি জানি, কাঁদতে কাঁদতে এসে বলছে মা বেলুন দিয়ে আমাকে খেলতে দিচ্ছে না। তো বেলুন দিয়ে খেলছিল 3 ভাই, তো ওকে দিচ্ছিল না, তাই এসে কান্না করছিল মা আমাকে বেলুন দিচ্ছে না। ওর তো একটু পর পরই কান্না ন্যাকামো, মার কাছে এসে নালিশ করবে, ওর একটার পর একটা আছেই। আর এরা দেখো 2 জন খেলছে, আমি বললাম যা তুইও যাই খেল, তো ওর পেছনে লাগে, ও ছোট না তাই ওর পেছনে লাগে। তো এখনই আমরা বেরিয়ে যাব, চা খেয়েই বেরিয়ে যাব, অনেকটা দেরি হয়ে গেছে, আবার বাড়ি যেতে হবে। আবার হলো তপনদার কোয়ার্টারে যাব, ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো, বাড়িতে যাব, তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। আবার তপনদা বললো 6টার সময় মিটিং আছে। তো এখানে অনেকক্ষণ সময় ছিলাম আমরা, আর কি প্রায় 1.5 ঘন্টার মতো এখানেই ছিলাম। নামো, দেখেই হাঁটছি। কুচবিহারের রাজবাড়ি কামান। পাপা দাঁড়াও, ওখানে ফটো তুলি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কামান কামান কামান, কামানের এই দিক দিয়ে গুলি বেরোতো। হ্যাঁ এটা দিয়েই গুলি বেরোতো। হ্যাঁ সত্যি, হ্যাঁ ভালো লাগছে দেখতে। দেখ 1 2 3 হ্যাঁ এই সাইডটা হলো অন্যরকম। এই জায়গাটা না কালার করছে, ভালো লাগছে। আমাকেও আনো তোমার ভিডিওতে। অন্দরমহল বলতে কি মহিলা টহিলা সব তোকেও নেবো? আচ্ছা নিব। ওখানে তো রাজ দরবার টরবার। আর এটা কি অন্দরমহল? এটা হলো অন্দরমহল। ওইটা ওদের রান্নাঘর। মানে ভিতরের দিকটা। হয় রান্নাঘর ওটা ওদের। রান্নাঘর ওইটা। ওইটা না, এই যে এইটাই রান্নাঘর। হ্যাঁ এই যে এই সাইডে আসতেই যায় না, কারোর যদি দেখছি আমরা ছাড়া কেউ ছিল না। তো এখন আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি। রাজবাড়ি ঘোরা কমপ্লিট। আমাদেরটা বোধহয় এইটা। আমাদেরটা এটা। মাত্র বাড়িতে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, আর ওরা খেলা শুরু করে দিয়েছে গাড়ি নিয়ে। হয়ে গেল গাড়ি নিয়ে খেলছে। এইটা খেলা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। তো এখন বাজে 9টা। তো মোবাইলে একটুকু চার্জ ছিল না। রাজবাড়িতে এত ভিডিও করেছি, তারপরে ওখানে গিয়ে মানে সে তপনদার কোয়ার্টারে গিয়ে ওখানে গিয়ে মোবাইলটা চার্জ দিয়েছি। ওখানে 1 ঘন্টার মতো ছিলাম, তারপরে এই যে বাড়িতে আসলাম। 15 মিনিটের মতো হয়েছে। তো কেউ ভাত খাবে না, ওরা আবার মোমো খেয়েছে, ওখানে চিকেন মোমো খেয়েছে আসার আগ দিয়ে। তো বলছে কেউ ভাত খাবে না, আমিও ভাত খাবো না। আর ওর বাবার নিমন্ত্রণ আছে রাত্রেবেলা, মানে মৎস্যমুখী, ওর স্কুলের কলিকের মা মারা গেছিলো যে, সেখানে যাবে। ওর বাবাও খাবে না, ওখানে তো যেতেই হবে যেহেতু শ্মশানে গিয়েছিলো। ওখানে যাবে, গিয়ে কিছু মুখে দিয়ে আসবে। তো কেউ আর রাত্রে খাবো না। তো আজকে বেশ ভালোই মজা হলো, সারাটা দিন ভালো কাটলো আজকে বিবাহবার্ষিকটা আমার। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তোর বাবা এখনও আসেনি, ঘুমাতে বলছি। ওই ঘরে সবাই ঘুমিয়েছে, পাশের ঘরে, আর আমি, আমার ছোট ছেলে আর আমার বর এই ঘরে ঘুমাবো। এখনও আসেনি ও। 11টা বাজতে চললো, বসে থাকবো, মানে এত শরীরটা খারাপ লাগছে, টায়ার্ড লাগছে খুব। কেউ তো খেলাম না, তো
দেখো চিরুনিটা আমার এখান থেকে পড়লো, মাথার এখানেই ছিল, এটাতে খেলছিল, খুঁজে পাই না চিরুনি আমি, তো খেলে ঢোল বাজায় চিরুনি দিয়ে, কোথায় কোথায় ফেলে রাখে। অন্ধকার অন্ধকার লাগছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই বাই।